সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই। পরশমণি সরস ধনী, পরশমণি সরস ধনী, পরশমণি সরস ধনী, প্রেম সাগরে খেলতে লাই। সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই। সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই। উচ্চ সম্পদ করে তুচ্ছ, সমান করে উচ্চ নিচ। উচ্চ সম্পদ করে তুচ্ছ, সমান করে উচ্চ নিচ। অন্তরে পেয়েছে রাজ্য, সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই। সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই। কলঙ্কের ধার ধারে না, কান ধুয়ে কানে শুনে না। কুল কলঙ্কের ধার ধারে কান ধুয়ে কানে শুনে না। চোখ ধুয়ে চোখে দেখে, চোখ ধুয়ে চোখে দেখে না। মুখ ধুয়ে তার কথা নাই। সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নাই। সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নাই।
সোনা রূপা ভবে ছাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই আছে ধনে সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই মনমোহন তার অন্বেষণে মত্ত আছে আকুল প্রাণে মনমোহন তার অন্বেষণে সে হইয়াছে মানুষ সব থুইয়া যার কিছু সে হইয়াছে মানুষ সব থুইয়া যার কিছু সে হইয়াছে মানুষ সব থুইয়া যার কিছু আপনারা জ্ঞানী মানুষ যদিও আজকে পালা দেয় নাই গানের মধ্যে এমন কথা চলে আসে যে কথা কোটি টাকার বিনিময়েও ফিরে পাওয়া সম্ভব না সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছুই নাই মানুষ দুই প্রকার তেফেল এবং কামেল কামেল মানুষ হয় ওলি আল্লাহ তেফেল মানুষ হয় সাধারণ মানুষ ওলি আল্লাহ যারা তাদের কোনো কিছুর তারা মনে প্রয়োজন মনে করে না আর আমাদের চাওয়ার কোনো শেষ নাই আমাদের যদি থাকে একটা টিনের ঘর
খালি চাই আল্লাহ আমার যেন একটা বিল্ডিং হয়, একটা বিল্ডিং হইলে আবার চাই যে আল্লাহ আমার যেন একটা দোতলা বিল্ডিং করতে পারি, দোতলার থেকে যেন 5 তলা করতে পারি, ছেলে একটা বিদেশ গেছে আরো 2টা যেন পাঠাইতে পারি, আমি যেন আরামায় এসে সুখ ভোগ করতে পারি। আমার চাওয়ার শেষ হয় না। কিন্তু ওলি আল্লাহ যারা, তারা কিছু চায় না, তারা হলেন সত্য মানুষ। তাই কবি বলেছেন, সাধক বলেছেন গানের মধ্যে, সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু। আপনি গুরুর দরবারে যান, গুরুর কাছে বলেন আমার এটা প্রয়োজন বাবা, এই কাজটা যেন আমার হয়ে যায়। আপনার কাজ কিন্তু ঠিকই হয়ে যায়, কিন্তু এটা করে দেয় কে? একটা মাধ্যমের দরকার হয়, সে মাধ্যমটাই হলো ওলি আল্লাহ। সবকিছুর মালিক তো আল্লাহ। তারপরেও তার কাছে কিছু চাইতে হলে একজন পবিত্র মানুষের দরকার, সে পবিত্র মানুষই হলেন একজন গুরু। আমি পাপী মানুষ, আমি কি মুখ নিয়ে আমার বান্ধবের কাছে চাইব? কিন্তু যিনি আমার গুরু তিনি তো পবিত্র মানুষ, তাই তো আমি তার কাছে যাই। দয়াময়, আমার আশাটা যেন পূর্ণ হয়, আপনি আমাকে একটু দয়া করেন। তাও সে মালিকের কাছ থেকে আমার জন্য, আমার মতো পাপীর জন্য আমার গুরু চেয়ে এনে তারপরে আমাকে দেয়। যারা এই পৃথিবীতে ওলি আল্লাহ, তাদের কান আছে কিন্তু তারা কুকথা শোনে না, তাদের মুখ আছে কিন্তু তারা মিথ্যা কথা, কুকথা, খারাপ কথা বলে না, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে কুদৃষ্টিতে অন্য কারো দিকে তাকায় না, খারাপ কিছু তারা দেখে না। এর জন্য সাধক বলেছে, কান থুয়ে কানে শোনে না, চোখ থুয়ে চোখে দেখে না, মুখ থুয়ে তার কথা নাই। সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নাই। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যদি চাইতো, তিনি যদি চাইতো আল্লাহর কাছে যে আমারে পাহাড় সমান শুধু ধন সম্পদ দেন, আল্লাহ কিন্তু তাই দিত। কিন্তু আমার নবী বলছে আমি আপনার কাছে কিছুই চাই না। আল্লাহর ওলিও বলে আমি আপনার কাছে কিছু চাই না। মনমোহন তার অন্বেষণে ভোলাম ভোলাম মনমোহন তার অন্বেষণে মত্ত আছে আকুল প্রাণে, আমি বিকাই জীবন শ্রীচরণ, আমি বিকাই জীবন শ্রীচরণে, আমি বিকাই জীবন শ্রীচরণে। এমন মানুষ যদি সে হইয়াছে মানুষ রত, সব থুইয়া যার কিছুই, সে হয়েছে মানুষ রত, সব থুইয়া যার কিছু, সে হয়েছে মানুষ রত, সব থুইয়া যার কিছু না। পরশমণি সরস ধনী, পরশমণি সরস ধনী, পরশমণি সরস ধনী, প্রেম সায়রে খেলাই, সে হইয়াছে মানুষ রত, সব থুইয়া যার কিছু নাই। সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নাই। সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া